হ্যালো এভরিওয়ান, বিটকয়েনের উইকলি আপডেটে আপনাকে স্বাগতম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে বিটকয়েনের মার্কেট আপডেট থাকবে এবং বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কোন দিকে যেতে পারে প্রাইস প্রেডিকশন করার চেষ্টা করব। এছাড়া এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করে দিই। তো আমরা চলে আসলাম বিটিসি ইউএসডির উইকলি টাইম ফ্রেম চার্টে। সো আমরা লঙ্গার টাইম ফ্রেম থেকে শর্টার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করব। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সব থেকে লো যেটা, এটাকে আমরা সাপোর্ট হিসাবে ধরে নিলাম অ্যান্ড এটা সুইং হাই যেটা হচ্ছে রেজিস্ট্যান্স। বিটিসি কারেন্টলি এই পজিশনের মধ্যে আছে। তো আমাদের কালকে উইকলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে। তো উইকলি ক্যান্ডেল ক্লোজিংটা দিছে, ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটাকে ডোজি ক্যান্ডেল বলে। আবার আরেকটু ডিটেলসে বলা গেলে এটাকে ড্রাগনফ্লাই ডোজি বলা হয়। সো সহজ কনসেপ্ট, সহজভাবে বুঝে নেন। এটা ডোজি ক্যান্ডেল, যখনকার টপে এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট হয় তখন মার্কেট ওইখান থেকে নিচে আসে, আর যখন বটমে ক্রিয়েট হয় তখন মার্কেট ওইখান থেকে নিচে যায় মোস্ট অফ দ্য টাইম। সো এই কনসেপ্ট অনুযায়ী হাইলি চান্সেস আছে বিটিসি নিচের দিকে যাওয়ার। সো আমরা চলে যাব ডেইলি টাইম ফ্রেমে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তো গত ভিডিওতে বলছিলাম উপরে একটা অর্ডার ব্লক আছে, এটা হচ্ছে অর্ডার ব্লক অ্যান্ড নিচের দিকেও কিন্তু আমাদের অর্ডার ব্লক আছে। এটাকে একটু নাম দিয়ে রাখি আমি, বেয়ারিশ অর্ডার ব্লক। অ্যান্ড নিচের দিকে যে অর্ডার ব্লকগুলো আছে, একটা অর্ডার ব্লক আছে যেটাকে বুলিশ অর্ডার ব্লক ধরে নিলাম। অ্যান্ড লাস্ট আমাদের সুইং সাপোর্ট এই পর্যন্ত আছে। সো আমি একটু আস্তে আস্তে অ্যানালাইসিস করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় মার্কেট এখান থেকে কি হতে পারে। ঠিক আছে, এটা ছিল আমাদের লাস্ট হাই। তো আমাদের হাইয়ের উপরে কিন্তু বডি ক্লোজ করতে পারে নাই, অর্থাৎ এটা এক কথায় বলা যায় যে এটা একটা লিকুইডিটি ক্যান্ডেল ছিল, লিকুইডিটি সুইপ ক্যান্ডেল বলা হয় এটাকে। অ্যান্ড মার্কেট নিচের দিকে রিভার্স করতেছে। আমাদের এই যে ফেয়ার ভ্যালু ছিল, ফেয়ার ভ্যালুটা নিয়েছে, উপরে লিকুইডিটি নিয়েছে। এক্সপেক্ট ছিল মার্কেট এই পজিশনে যাবে, বাট এখান থেকে যায়নি। হতে পারে মার্কেট এখান থেকে আমাদের এই অর্ডার ব্লক টাচ করে এদিকে যাবে, বা এখান থেকে নিচের দিকেও আসতে পারে। সো যেটা দরকার সেটা হচ্ছে এই পজিশনে আসলে মার্কেটকে অবজার্ভ করা দরকার। ঠিক আছে, এইখান থেকে কোন ধরনের রিয়াকশন আসে, এইখানে আসলে এখান থেকেও মার্কেট অবজার্ভ করা দরকার কোন ধরনের রিয়াকশন আসে। দেন এখান থেকে আমরা রি এন্ট্রি প্ল্যান নেব। এখানে আসলে বা এখানে আসলে, এখান থেকে যদি শর্টার টাইম ফ্রেমে বেয়ারিশ স্ট্রাকচার ক্রিয়েট করে এবং বেয়ারিশ সিনারিও দেখা যায়, তাহলে এখান থেকে মার্কেট নিচের দিকে আসবে, অর্থাৎ শর্ট অপরচুনিটি। আবার এইখান থেকে যদি বুলিশ সিনারিও দেখা যায় তাহলে এখান থেকে আমরা লং অপরচুনিটি পাবো। অ্যান্ড এই লেভেলটা সাস্টেন না করতে পারলে আমরা শর্টার টাইম ফ্রেমে যদি যাই, তো আমরা নিচে কিন্তু আরও অর্ডার ব্লক দেখতে পাবো। এখানে আমরা ফেয়ার ভ্যালু দেখতে পাচ্ছি, সো ফেয়ার ভ্যালুর নিচে অর্ডার ব্লক আছে। অ্যান্ড লাস্ট আমাদের যে সুইং লো আছে এটার নিচে কিন্তু লিকুইডিটি আছে। সো সবগুলো ইম্পর্টেন্ট, তবে এক্সপেক্ট করতেছি অন্তত এই জোনটা অ্যান্ড আমাদের যে হায়ার হাই যেটা আছে এটা টাচ করবে। দেন মার্কেট কন্ডিশন বা মার্কেট সেন্টিমেন্ট কিন্তু বেয়ারিশ বর্তমান সময়ে। সো বেয়ারিশ, যখন সবাই সেন্টিমেন্ট বেয়ারিশ হয়ে যাবে তখন কিন্তু মার্কেট উল্টা চালটা চালবে, এটা আমরা সবসময় দেখি। অর্থাৎ আপনি যখন বেয়ারিশ হবেন তখন একবার উপর দিকে যাবে, আপনার সেন্টিমেন্টকে চেঞ্জ করবে, তারপর নিচের দিকে আসবে, এক্স্যাক্টলি যেটা আমরা প্রেডিকশন করছি। সো সেরকম যদি হয় তাহলে মার্কেটের হাইলি চান্সেস আছে এই লাইনটা নেবার। অ্যান্ড শর্টার টাইম ফ্রেমে আমরা যদি আরও শর্টারে যাই, তাইলে এখানে মার্কেট, এখানে কোনো ট্রেডিং অপরচুনিটি নাই বর্তমান অবস্থায়। ঠিক আছে, অন্তত মার্কেটকে এই পজিশনে আসতে হবে, এই যে পজিশনটা আছে অন্তত এই পজিশনে আসতে হবে। দেন এখান থেকে যদি বুলিশ স্ট্রাকচার গঠন করে তাইলে আমাদের টার্গেট থাকবে উপর দিকে পর্যন্ত।
সো এ হচ্ছে শর্টার টাইম ফ্রেম আপডেট। ইম্পর্টেন্ট জোনগুলো এই একটা জোন, এই একটা জোন, এই একটা জোন, এবং এটা বেয়ারিশ জোন। এখান থেকে যদি বুলিশ স্ট্রাকচার না করতে পারে বা এই লাইনটা যদি ব্রেক করতে না পারে ফুলি ভলিউম দ্বারা, তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে আসার চান্সেস অনেক বেশি হাই। অ্যান্ড এখান থেকে যদি ব্রেক করে দেয় এবং এখান থেকে বুলিশ স্ট্রাকচার গঠন করে, তাইলে কিন্তু মার্কেট এখান থেকে আমাদের যে আপার লাইনটা যে আছে, অর্থাৎ এই লাইনটা নেওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তো বিটিসির অ্যাকচুয়ালি প্রাইস ওইভাবে প্রেডিকশন করা সম্ভব না যে মার্কেট এক্স্যাক্টলি কোন দিকেই যেতেছে। আপনার দরকার ইম্পর্টেন্ট জোনগুলোকে মার্ক করা, দেন আপনি জোনগুলোকে ওয়েট করা যে আপনার জোনে আসলে মার্কেট আপনাকে কীরকম রিয়াকশন দিচ্ছে, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে ট্রেড প্ল্যান সাজাতে হবে এবং ট্রেড নিতে হবে। ঠিক আছে? সো বর্তমান কারেন্টলি যে পজিশন আছে এখান থেকে ট্রেড নেওয়ার মতো কোনো সিচুয়েশন এখনও নাই। এবং আপনারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই সিগন্যালটা আমি শেয়ার করেছিলাম, যেটা অ্যারাউন্ড 11% প্লাস পাম্প দিছে। অ্যান্ড এখান থেকে আপনাদেরকে এক্সিট কলও আমি দিয়ে দিয়েছিলাম। সো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। অ্যান্ড তার বাইরে যদি আমি দেখি, একটা কয়েন খুব ভালো পজিশনে আছে, সেটা হচ্ছে এই কয়েনটা ডোজি। তো অলরেডি কিন্তু লিকুইডিটি নেওয়া নিছে ডাউন সাইড থেকে, এখান থেকে আরও নিচে আসতে পারে। বাট বিটিসির কন্ডিশন ভালো থাকলে ডোজির দিকে নজর রাখেন, ডোজি আপনাকে খুব ভালো প্রফিট দিতে পারে। অবশ্যই আমি টেলিগ্রামে কিন্তু টাইম টু টাইম আপডেট আপনাকে দিয়ে দেবো। এখনও টেলিগ্রামে জয়েন না করলে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন। অ্যান্ড আজকে মার্কেট আপডেট ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট উইকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন। কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করবেন। আপনারা কোনো কয়েনের উপর অ্যানালাইসিস চান কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।